আমার খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ আপদশ পাথরে। খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ আপদশ পাথরে। খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লামা ইকরামগণ, সামনে বসা পৃথিবীতুল্য কাকাজিনা সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, আসবেন, যারা চলে গেছেন, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? একটু মুখ খুলি, প্রশংসার মালিক কে? এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করবেন কার? আর দুঃখের সময় প্রশংসা করবেন কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করতে হয় কার? আপনারা খান নাকি? প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা। যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান রব, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মহান রবের প্রশংসা আদায় করব। সকলে একবার দিল খুলে মহব্বতের সাথে আমরা উচ্চারণ করব আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে পেছনের মানুষগুলোকে আপনারা বিজেপি করেন নাকি? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকত হলো ব্যাটার বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে
আর ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে যদি বলটাকে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয় 4 আর ছক্কা বলে, সেই চিৎকারে নেকি হবে বলে মনে হচ্ছে কারো? হবে? হাদিসের পরিভাষায় এসেছে তামলাউল মিজান, আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে মহার্ণব হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ যদি বলি তো নেকি আছে না গুনাহ আছে? আপনারা বাঙালি না বিহারি গো? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব, সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে ছুটে এসেছি আপনাদের ভালোবাসার টানে, আপনাদের ডাকে। আমাকে দেখতে মেম্বার বা প্রধান কিছুই লাগছে না, লাগছে কি? যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাপও পারবে না। তবে যারা রাস্তায় ঘুরছেন যদি এসে বসেন, কিছু শোনাতে পারবো ইনশাআল্লাহ। কেসা কাহিনী শুনিয়ে আপনার পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাবো না। যারা রাস্তায় ঘুরছেন ভাই বলে সম্বোধন করছে, অনুরোধ করছে, বলছি আসুন বসুন, আপনার উপকার হবে, আমি একান্ত আশাবাদী। কেমন আছেন আপনারা? ওদিক থেকে, পেছন দিক থেকে এবার কেমন আছেন আপনারা? সত্যি ভালো আছেন? বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করে দেখছি, বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক যার নাম নেতানিয়াহু, পার্শ্ববর্তী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অসংখ্য বোমা এবং মিসাইল ছুড়ে অসংখ্য বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে, অসংখ্য ছোট্ট বাচ্চাদের, নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলের প্রাণ কেড়ে দিচ্ছে। খবর আছে না আপনাদের কাছে? আমার বন্ধুরা, আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার সন্তানকে নিয়ে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানদের নিয়ে সম্পূর্ণ আলাদা। আমাদের মায়েরা চিন্তা ভাবনা করছে আমার সন্তান সকালবেলা খাবে কি, দুপুরবেলা খাবে কি, রাত্রে নিশ্চয়ই একটা কিছু হয়ে যাবে, না খেয়ে থাকবে না। কিন্তু সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ঝুলছে, আধোছাড়া হাতটা আর পাটা সন্তানকে সাথে নিয়ে মা হাসপাতালের বেডে। সন্তান বাপ নেয়ার মারে করে চিৎকার করে কাঁদছে, মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধোছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে? এ দৃশ্য দেখার পরেও, এ দৃশ্য শোনার পরেও মানুষ ভালো থাকে কেমন করে আমার বুঝে আসে না। এই জন্য বলতে যাচ্ছি, শুধুমাত্র ফিলিস্তিনের গাজা উপত্যকা নয়, আজকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে মুসলমানদের এক প্রকার বিধন চলছে না? আমরা কিছুদিন আগে দেখলাম ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সাম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। তবে একটা কথা বিশ্বাস করে রাখুন, অন্যায়ভাবে আপনি যদি কারো মার কল খারি করেন, আল্লাহ আপনার মার কল খারি করবে। অন্যায়ভাবে কারো স্ত্রীকে যদি আপনি বিধবা বানান, আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। অন্যায়ভাবে কারো সন্তানকে যদি আপনি এতিম বানান, আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। এটা আল্লাহর বিচার। এজন্য বলতে যাচ্ছি, কোন নেতার প্রয়োজনায় পা দেবেন না। সরকারের কাছে একটা জোরালো, আমাদের পক্ষ থেকে আমরা একটা জোরালো দাবি জানাচ্ছি বর্তমান ভারত সরকারের কাছে। সেটা হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি মসজিদ সার্ভে হওয়ার প্রয়োজন আপনারা মনে করেন, তাহলে মন্দির সার্ভে হওয়ার প্রয়োজন আছে না নেই? সবাই বলুন, আছে না নেই? কিন্তু শুধুমাত্র মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করছেন কেন? যেখানে সেখানে মসজিদ সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সাথে সাথে আপনারা কিছুক্ষণের মধ্যে বোল্ডোজার লাগিয়ে দিচ্ছে। ক্ষমতা চিরদিন পৃথিবীর বুকে থাকে না, থাকে? ক্ষমতা চিরদিন পৃথিবীর বুকে কারো কাছে থাকে আর থাকতেও পারে না। আমরা বলতে চাচ্ছি ভারতবর্ষের সরকারকে, যদি ভারতবর্ষের সরকারি সম্পত্তির উপরে কোনো মসজিদ দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা ভেঙে ফেলুন। সরকারের সহযোগিতা করার জন্য আমরা আছি। তবে আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাচ্ছি। সরকারের কাছে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, আপনি নিরপেক্ষ তদন্ত করুন। সরকারি সম্পত্তির উপরে যদি কোনো মন্দির দাঁড়িয়ে থাকে, তাহলে সেটাও ভাঙার প্রয়োজন আছে। আপনারা কি মনে করছেন? কিন্তু আমার তো মনে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আপনারা মন্দিরগুলো দাঁড়িয়ে দেখছেন, আছে শতাংশের দিদিকে 95টা মন্দির সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন না? কিন্তু এখানে তাদের কোনো সৎ সাহস নেই। বন্ধু, আমার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, সজাগ হন, সচেতন হন। যেমন করে হোক খেটে খুঁটে মানুষের কাছে চেয়ে হলেও
আপনার বাচ্চাটাকে লেখাপড়া শেখান, কারণ একটা জাতির অধঃপতনের জন্য এতটুকুই যথেষ্ট, সে জাতি নিজের যদি শিক্ষা অর্জন না করতে পারে। এজন্য শিক্ষার সঙ্গে সুশিক্ষিত করে তোলার চেষ্টা করুন, কারণ সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না, তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। আপনাকে একটা দেখাবো, আপনার স্ত্রী আপনার ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় মানে দাঁড়িয়ে আছে দরজাটার সামনে, আর আপনি সাইকেলে চেপে কোথাও হয়তো কাজ করার জন্য যাচ্ছেন। ঠিক সেই সময় কিছুটা দূরে গিয়েছেন, তখন আপনার 6 মাসের বাচ্চাটাকে আপনার স্ত্রী শেখাচ্ছে, দেখ বেটা তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই। আমাদের মায়েরা শেখায় না, শেখায় না? আচ্ছা আপনারা বলুন, সালাম দিলে গুনাহ হবে না, কি হবে? সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য জোরালো আবেদন করছি আপনাদেরকে, আপনারা টাটা বাইয়ের পরিবর্তে সালাম দেওয়ার শিক্ষা গ্রহণ করুন আপনার সন্তানকে। পরক্ষণে বলতে চাচ্ছি, সব শিক্ষা মানুষের জন্য যে উপকারী নয়। আপনার 8 বছরের বাচ্চাটা সকালবেলা যখন টিউশনে যাচ্ছে, সাইকেলে চেপেছে, কিছুটা দূরে গিয়েছে, সামনে ছিল একটা ইট, সামনের চাকাটা ইটটা লেগে মুখ থুবড়ে পড়ে গেছে, পেছনে আমার বাচ্চাটা ছিল, ও আপনার বাচ্চা সাইকেলে লেগে মানে দুজনে পড়ে গেছে আর কি। তো আপনার বাচ্চা সাইকেল থেকে নেমে ওই ইটটার কাছে গিয়ে তখন ইটটাকে দেখে বলছে, ইটটা কে রেখেছিল বে? আর আমার বাচ্চা ইটটাকে দেখে বলছে ধুলোবালি ছাড়তে ছাড়তে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কোন শিক্ষা দেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। ভাই বন্ধু আমার, আজকে আপনাদেরকে সেজন্য শোনাতে চাচ্ছি, বর্তমান ভারতবর্ষের যা করুণ অবস্থা। আজকে মুসলমানদের ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাদের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। আমি কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, সর্বরকমের স্বাধীনতা আমার সংবিধান আমাকে দিয়েছে, কিন্তু আমার সেই স্বাধীনতাও আজকে হস্তক্ষেপ করা হচ্ছে। বলতে চাচ্ছি আপনাদেরকে, আজকে নারীর অধিকার, সম্মান এবং মর্যাদা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করব। ভারত সরকার ঘোষণা করেছে বেটি বাঁচাও বেটি পড়াও। আমাদের পশ্চিমবাংলা সরকার ঘোষণা করেছেন রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন, বিশেষ করে নারীদেরকে একটু শিক্ষিত করে তোলার জন্য। কিন্তু বর্তমান ভারতবর্ষের নেতা এবং মন্ত্রীরা নারীদের সম্মানের উচ্চ শিখরে পৌঁছাতে পারে রে। এরা মুখে বলেছে কিন্তু কাজে পরিণত করতে পারে না। যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, আজকে ইসলামের নামে অপবাদ লাগানো হয় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আপনারা বিশ্বাস করেন ইসলাম নারীকে ঠকিয়েছে? আমার বন্ধুরা, আমি তো মনে করি সারা পৃথিবীর বুকে নারীদের যখন কোনো সম্মান আর মর্যাদা ছিল না, নারীদেরকে যখন হাটে বাজারে বিক্রি করা হতো, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে নারীদের সম্মান তিনি উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, এবং তিনি ঘোষণাও করেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এই ঘোষণা পৃথিবীর বুকে কোনো নেতা, কোনো মন্ত্রী কখনো দিতে পারে না। এজন্য মা বোন যারা এখানে আছেন, ইসলাম যে আপনাদেরকে খাটো করেনি, আপনাদেরকে যে ঠকায়নি, তার প্রমাণ হিসেবে আজকে ভারতবর্ষের অন্যান্য ধর্মাবলম্বী মহিলারা তারা মহামান্য সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছে। কেন জানেন? বাপের সম্পত্তিতে তাদের কোনো অধিকার নেই। এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা এখানে বসে আছেন, বাপের সম্পত্তিতে আমাদের মেয়েদের ভাগ আছে না রে? কথা বলুন, আছে না রে? ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, তাই তো নাকি? এখন আপনারা হয়তো বলতে পারেন এই তো মেয়ের জন্য অর্ধেক কেন? আচ্ছা বলুন, আপনার মেয়েটা যখন বিয়ে হয়, সে যখন শ্বশুর বাড়ি যায়, স্বামীর সম্পত্তিতেও তার অধিকার আছে না রে? কথা বলুন, আছে না রে? সন্তান সন্ততি যদি থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে আপনার স্ত্রী, যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে আপনার স্ত্রী। তাহলে ইসলাম নারীকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছেছে, ঠকাই রে। এজন্য ইসলাম নারীদেরকে বলেছে আল বারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। রে নারীরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা হচ্ছে গোপন বস্তু। বেশিরভাগ সময় তোমরা বাড়িতে থাকার চেষ্টা করো, বাইরে যাবে না। কারণ তোমরা যখন সাজসজ্জা করে, ঠমক করে, সাজুগুজু করে তোমরা যখন বাড়ির বাইরে যাও, শয়তান তখন তোমাদেরকে অশ্লীলতার জন্য উদ্বুদ্ধ করে। এজন্য মনে রাখবেন একটা কথা, যে জিনিসের মূল্য যত বেশি, তার সংরক্ষণের দায়িত্ব তত বেশি, তাই তো নাকি? একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। লোহার দোকানে আপনি যদি যান, তাহলে পরে দেখবেন লোহা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করছি আরেকটা, স্বর্ণকারের দোকানে যদি সোনা কিনতে যান, তাহলে কি দেখেছেন সোনা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে? থাকে? লোহার দাম বেশি না সোনার দাম বেশি?
এজন্য স্বর্ণকার তার সোনাগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখে। মা বোনদেরকে বলতে চাচ্ছি, মা বোন যারা এখানে আছেন, আপনারা আপনার আওয়াজ শুনছেন, ইসলাম আপনাদেরকে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ বলেছে। তাহলে পরে আপনার সতীত্ব সম্ভ্রমটাকে রক্ষা করার জন্য কতটুকু দায়িত্ব নিতে হবে আপনি নিজেই চিন্তা করুন। কিন্তু বর্তমান সময় সামান্য কিছু ভিউ, সামান্য কিছু কমেন্ট, সামান্য কিছু শেয়ারের জন্য আজকে আমাদের সমাজের যুবতী মেয়েরা তাদের প্রাইভেসি, তাদের অস্তিত্ব, তাদের নিজের গোপনীয়তা, তাদের শরীরের সৌন্দর্য সবকিছু আমাদের যুব সমাজের মধ্যে তুলে ধরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা দেখছেন না? দেখছেন না? কথা বলে না, দেখছেন না? দেখছেন না? সামান্য কিছু ভিউ, শেয়ার এবং কমেন্টের জন্য সুন্দর সুন্দর যুবতী মেয়েরা তাদের শরীরের সৌন্দর্যটা পরপুরুষকে দেখাকে কোনো দ্বিধাবোধ করে না, কোনো রকম চিন্তা ভাবনা করে না। আর বর্তমান সময় আরো সব থেকে নির্লজ্জ আর একটা জিনিস, মাতৃত্ব প্রমাণ করার জন্য যে আমি মা হয়েছি, সেজন্য অনেক মা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবের মধ্যে মাতৃত্ব প্রমাণ করার জন্য নিজের ব্লাউজ খুলে, পরিষ্কার ভাষায় বলছে, নিজের ব্লাউজ খুলে সব নিজের মাতৃত্ব প্রমাণ করার জন্য স্তন বের করে তার বাচ্চাটাকে খাওয়াচ্ছে প্রকাশ্যে। এরা বলে মা। আমি তো মনে করি পৃথিবীর বুকে কেউ যদি উলঙ্গ এবং নগ্ন হয়ে যদি পৃথিবীর বুকে সেলিব্রিটি হতে পারত, তাহলে কুকুর প্রথম স্থান অধিকার করত। কারণ তারা কখনো কাপড় পরে না, আর তারা তাদের লজ্জাস্থানকে কখনো ঢাকে না। ঢাকে কি? কখনো ঢাকে না। এজন্য মা বোন খালা যারা আছেন, কথাটা যদিও শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন এর থেকে ভালো উদাহরণ আমার কাছে আর ছিল না। আপনাদেরকে বলতে চাচ্ছি, ইসলাম যে আপনাদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছেছে, তার আর একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি গত বছর রাম মন্দির নির্মাণ করলেন, তো মানে ধুমধাম করে এক প্রকার ৩,৫০০ কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করা হলো। আপনারা শুনেছেন কিনা জানি না, রাম মন্দিরের একজন সেবিকা যে ঝাড়ু দেয়, পোছা দেয়, রাম মন্দিরের বিভিন্ন খেদমত করে, হয়তো সেই রাম মন্দিরের একজন সেবিকাকে সেই মন্দিরের পুরোহিত ধর্ষণ করেছে। ভাবা যায়? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, বর্তমান ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচ্ছা আপনারা বলুন, আমার তো মনে হয় আমাদের পশ্চিমবাংলায় যত জলসা হয়, যত এরকম দিদি মাহফিল হয়, আমার বিশ্বাস মিষ্টির দোকান সব থেকে বেশি নিয়ে আসে মুসলমানদের থেকে আমাদের হিন্দু ভাইরা। আরে না, আরে না। আচ্ছা আপনারা কোনোদিন বলেছেন এটা আমাদের সভা তোরা ব্যবসা করবি কেন? কোনোদিন বলেছেন? আমার ইসলাম এই শিক্ষা দেয়, আমার ইসলাম সততা, নম্রতা, ভদ্রতা, মানবতার শিক্ষা দিয়েছে, সব ধর্মকে সম্মান করার শিক্ষা দিয়েছে ইসলাম। এজন্য বলতে চাচ্ছি, আজকে যারা এখানে বসে আছেন আপনাদেরকে কয়েকটা কথা খালি মাথায় তুলে দিচ্ছি। হজের যখন মৌসুম আছে, আর মাত্র কয়েকটা মাস, তারপরে হজ করতে যাবে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন হজ করতে যায়, আরফার ময়দানে তারা যখন অবস্থান করে, কাশ্মীরের সুন্দরী সুন্দরী যুবতী, আমাদের পশ্চিম বাংলার সুন্দর সুন্দর যুবক কাছাকাছি পাশাপাশি তারা সময় কাটায়। 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক প্রমাণ করতে পারেনি হজ করতে গিয়ে একটা নারী কখনো ধর্ষিতা হয় বাড়িতে ফিরেছে। শুনেছেন কখনো? শুনেছেন? আর বর্তমান প্রয়াগরাজে 27,000 খালি সিসিটিভি লাগানো হয়েছে, তারপরও নারী ধর্ষণ আটকানো যাচ্ছে না। ভাবা যায়? এ হচ্ছে আশ্চর্য ভারতবর্ষ। আমি এজন্য মাঝে মাঝে বলি, ভারত একটা আশ্চর্য ধরনের দেশ। কেন জানেন? এখানে মাটির তৈরি করা দেবতার এই মায়েদের সম্মান ঢাকার জন্য তাদের পরনে দামি দামি কাপড় পরানো হয়, আর জীবন্ত মহিলার শরীর থেকে কাপড় টেনে খুলে তাদেরকে উলঙ্গ নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। এ হচ্ছে ভারতবর্ষ। আমরা কিছুদিন আগে দেখেছিলাম ভারতবর্ষের আর একটা রাজ্য মণিপুর। সে মণিপুর রাজ্যে 2 জন মহিলাকে, কুকি মহিলাকে, তাদের শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ নগ্ন করে হাঁটানো হয়েছে। এজন্য মা খালা যারা এখানে বসে আছেন, সরকার আজকে চাইছে আপনাদেরকে এক প্রকার পঙ্গু করতে। সরকারের পাতানো ফাঁদে কখন আপনারা পা দেবেন না। সরকার আপনাদেরকে সম অধিকারের নামে রাস্তায় নামাতে 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 নামে কাপড়টা আর একটা ছোট করে দিয়েছে। যার টাকা যত বেশি, তার পরনের কাপড়টাও তত ছোট বেশি। তাই তো নাকি? দেখতে পাচ্ছেন না আপনারা? আমার বন্ধুরা, আমরা সচরাচর দেখছি। এজন্য মা খালা যারা আপনাদেরকে বারবার মা এবং খালা বলে সম্বোধন করে, আর একটা কথা বলি, ইসলাম আপনাদেরকে কতটুকু সম্মান দিয়েছেন দেখবেন। পশ্চিমা বিশ্ব নারীদেরকে বলে হাউস ওয়াইফ। আমরা যারা বাংলা ভাষী, কেউ বলে অর্ধাঙ্গিনী, কেউ বলে জীবন সঙ্গিনী, কেউ আর কিছু বলি, কিন্তু ইসলাম মায়েদের সম্মান বাড়িয়ে তাদেরকে বলেছে তোমরা হচ্ছ ঘরের রানী, তোমরা হচ্ছ ঘরের রানী। এ হচ্ছে ইসলাম, নারীদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। আপনার বাড়িতে 3টে কন্যা সন্তান আছে,
আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ। আপনার বাড়িতে 3টে মেয়ে আছে, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আপনার বাড়িতে 2টো মেয়ে আছে, জানবেন রাসূলের সঙ্গে সাথে থাকার সুযোগ পেয়ে গেছেন আপনি। আপনার বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হয়। তাহলে মেয়ে হওয়া ভালো না খারাপ? কথা বলুন, ভালো না খারাপ? কিন্তু অনেক পরিবার আছে বারবার মেয়ে হয় বলে সেই পরিবারে ঝগড়াঝাটি পর্যন্ত হয়। শুনতে পাওয়া যায় না? যায় না? যায়। আমার বন্ধুরা, আপনার মন খারাপ আজকেই ভালো হয়ে যাবে। নারীদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন 3টে ধাপে। প্রথম নাম্বার মেয়ে, দ্বিতীয় ধাপ স্ত্রী, তৃতীয় ধাপ হচ্ছে মা। মেয়ে, স্ত্রী, মা। এবার সংক্ষেপে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি কথাগুলোকে গোটাবার চেষ্টা করছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কথা বলে বিরক্ত হচ্ছেন কি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনা গেল, বিশাল পৃথিবী এমন একখানা সময় পার করেছে বন্ধু আমার, যে যুগকে বলা হতো অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। সেই যুগে কোনো বাড়িতে যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কারো যদি মেয়ে হয়েছে, সেই মেয়ে হওয়ার সুসংবাদ যখন তার বাবাকে, তার পিতাকে দেওয়া হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা মলিন হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। মেয়ে হয়েছে বলে সেই বাবা মেনে নিতে পারেনি। মনে মনে চিন্তা করেছে আমার মেয়ে বড় হবে, পরের বাড়িতে যাবে, মুচির কাজ করবে, মেথরের কাজ করবে, ধপার কাজ করবে না, ধরির কাজ করবে। আমি বাবা কেমন করে মেনে নেব? মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। সেই সমস্ত বাড়ির বাবা আর মা বন্ধু আমার ঘরে বসেই তখন সিদ্ধান্ত নিয়েছে, না থাকবে বাস, না বাঁচবে বাসি, আমার কন্যা সন্তানকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে। নিজ বাবা নিজ কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে ততক্ষণাৎ পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুরা, যার জাজল্য প্রমাণ হিসেবে একজন সাহাবী, যার নাম হলো কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আসেন তখনই তিনি কান্না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, কাঁদো কেন? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনে এমন একখানা পাপ করেছি যে পাপ আমাকে সর্বক্ষণ প্রশ্নবিদ্ধ করে, যে পাপ আমাকে সবসময় আমাকে প্রশ্নবিদ্ধ করে আর বলে, ও কায়েস ইবনে আসিম, তুমি তোমার জীবনে এই যে পাপ করেছো, এই পাপ বড় হয় তোমার কখনো ক্ষমা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছেন, কায়েস ইবনে আসিম, তুমি বলো, তুমি কি এমন অপরাধ, কি এমন বড় পাপ করেছো? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর গর্ভ থেকে 1 2 3 4 5 6 7 8 খানা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর আমি অধম পিতা মেয়েদের সম্মান মর্যাদার কথা তখন জানতে পারিনি, যার কারণে আমার কন্যা সন্তানকে নিজে হাতে গলা টিপে তাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। হে আল্লাহ রাসূল বলতে যাচ্ছে, এই পাপ কি কখনো ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কায়েস ইবনে আসিম, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি যদি এই পাপ করে থাকো তাহলে পরে চিন্তা করো না, তোমার এই জীবনের পাপ মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। তুমি যদি তোমার মনকে ঠান্ডা করতে চাও তাহলে পরে শুনে নাও, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রত্যেকটা মেয়ের পরিবর্তে একটা করে ওট কোরবানি দিয়ে এলাম। আমার বন্ধুরা, তার মানে হলো সেই দিন, সেই সমাজে, সেই সময় নারীদের কোনো সম্মান আর মর্যাদা ছিল না। মেয়েদেরকে এই মতো করে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। আজকে আমাদের সমাজে এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না, যায় না? কথা বল, শুনতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, ফারাক্কা বেরেস্তা পার করবেন, তারপরে দেখবেন মুর্শিদাবাদ জেলা আছে না? নেই? মুর্শিদাবাদ জেলা বন্ধু আমার দমকল থানার অন্তর্গত হাতশালা গ্রাম, দমকল থানার অন্তর্গত ভাতশালা গ্রাম। সেই গ্রামের একজন পরিযায়ী শ্রমিক কেরালায় কাজ করে, যার নাম হলো রেন্টু শেখ। বিবির নাম হলো, স্ত্রীর নাম হলো বেলুয়ারা বিবি। স্বামী আর স্ত্রী, স্ত্রীর বাড়ির কাজকর্ম করে, স্বামী বাইরে কাজ করে, কেরালায় থাকে, পরিযায়ী শ্রমিক। পরপর 2 বার কন্যা সন্তান হয়েছে, বিয়ে হয়েছে, তৃতীয়বার আবার যখন তার স্ত্রী সন্তান সম্ভব হয়েছে, স্বামী তখন থেকে বলে, স্ত্রী রে, আমি চলে গেলাম কাজ করার জন্য কেরালায়, আবার সন্তান যদি ছেলে হয় তাহলে পরে খবর দেবে, না হলে পরে প্রয়োজন নেই। কয়েক মাস যাওয়ার পর স্ত্রী তখন ফোন দিয়েছে, স্বামী যান, কেমন আছেন বলুন? স্বামী তখন বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে, ছেলে নামে?
স্ত্রী তখন বলে, স্বামী জান, আপনার মনের আশা পূরণ করতে পারেনি মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার কোল জুড়ে পুত্র সন্তান নয় বরং কন্যা সন্তান দিয়েছে। বলে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। কিছুদিন পর স্বামী তখন বাড়ি আসলো। বাড়ি আসার পর সেই স্বামী দুপুরবেলা খাবার দাবার শেষ করেছে। খাবার দাবার শেষ করে নিজের মেয়ের পা দুটোকে ধরে দেওয়ালের মধ্যে সজোরে আচার বেড়েছে। মারার সঙ্গে সঙ্গে নিজ কন্যা সন্তান পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুরা, আমরা মনে করি সভ্য সমাজে বাস করি, সভ্য সমাজের সভ্য মানুষ, শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ। তারপর আমাদের সমাজে বারবার মেয়ে হয় বলে আমরাও মেনে নিতে পারে না। দেখবেন, আমি বিয়ে করে নিয়ে আসলাম, আমার স্ত্রীর প্রথমবার যদি সন্তান হয় মেয়ে, দ্বিতীয়বার যদি সন্তান হয় মেয়ে, তৃতীয়বার আবার যদি আমার স্ত্রী সন্তান সম্ভব হয়, ডাক্তারকে তখন ডেকে বলি, ডাক্তার ছেলের আছে দরকার, মেয়ের নেই দরকার, আল্ট্রাসাউন্ড করতে হবে। এবার ছবি টবি করার পর ডাক্তারকে বলছি, ডাক্তার পেটে কি আছে, ছেলে না মেয়ে বলেন তো? ডাক্তার তখন বলল, রিপোর্ট দেখার বলে বলে, ও ভাই আমার, আপনার কি দরকার? বলে ছেলে। বলে এবারও আপনার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান নয় বরং কন্যা সন্তান এসেছে। ডাক্তারের হাতটা ধরে তখন বলে, ডাক্তার বাবু যত টাকা লাগে দেওয়া যাবে, এই কন্যা সন্তানকে মায়ের পেটে আমার স্ত্রীর গর্ভেই মেরে ফেলতে হবে, বিদায় করতে হবে, পৃথিবীর বুকে আসার সুযোগ দেওয়া হবে না। অসংখ্য বাবা এখানে বসে আছেন বন্ধু আমার, এই পাপের সঙ্গে জড়িত। অসংখ্য মা হয়তো ওখানে বসে আছেন এই পাপের সঙ্গে জড়িত। অসংখ্য বাবা, অসংখ্য মা নানান ধরনের ওষুধ প্রয়োগ করে, নানান রকম প্রযুক্তি ব্যবহার করে নিজ স্ত্রীর গর্ভে নিজ কন্যা সন্তানকে কুচলে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে। হাসরের ময়দানে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবেন কোরআনের ভাষায়, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, দেখুন না সন্তানেরা, তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা বলো তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? কি এমন দোষ করেছিলে যে তোমাদেরকে হত্যা করা হলো? ওরা তখন বলবে, রাব্বুল আলামিন আমরা সেরকম কোনো বড় অন্যায় করিনি, বড় কোনো ধরনের আমরা পাপ করিনি, তবে আমাদের বাবা মার কাছে সব থেকে যেটা বড় অন্যায় অপরাধ সেটা হলো আমরা আমার মার গর্ভে পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয় জন্ম দিয়েছিলাম। আমার বন্ধুরা তারা তখন বলবে, রব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো বিচারক, কোনো আদালত, পৃথিবীর বুকে আমরা কারো কাছে বিচার পাইনি, পৃথিবীর সর্বশস্য শ্যামল ফসল ভরা মাঠ থেকে যারা আমাদেরকে বঞ্চিত করেছে, রব্বুল আলামিন আজকে তোমার আদালতের সামনে এসেছি, বিচার না নিয়ে তোমার আদালত থেকে আমরা যাব না। আমার বন্ধুদের জন্য এইরকম করে নারীদেরকে, মেয়েদেরকে হত্যা করা হয়েছে, তার প্রমাণ হচ্ছে এগুলো। বন্ধু আমার, মনটা খারাপ করবেন না, আপনার বাড়িতে 3টে মেয়ে আছে, আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা লাহু থালাথু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াওমাল কিয়ামাহ। আচ্ছা, এখানে যারা বসে আছেন 3টে মেয়ে আছে, কার কার একটু হাত তুলবেন? ওখান থেকে 2-4 জন লেগে আছে, বেশ কিছু। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, সমাজের মানুষেরা, আজ কি আজ না গ্রামের মানুষেরা শুনে নাও, তোমার বাড়িতে যদি 3টে কন্যা সন্তান থাকে, 3টে যদি মেয়ে থাকে, তাদের সঙ্গে তাদের পেয়ে যদি তুমি সবর অবলম্বন করতে পারো, খাবার সময় খেতে দাও, পান করার সময় পানি পান করাতে পারো, কাপড় যদি তাদের ঠিক মতো পরাতে পারো, তাহলে পরে শুনে নাও, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। মানে আপনার মেয়েগুলো এরকম করে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, মানে জাহান্নামে যাওয়ার রাস্তা এরকম করে দাঁড়িয়ে দাও, আল্লাহ আমার মা আমার বাবাকে আগে জান্নাতে দাও, তারপরে সর্বনা হয় সর্বনাম, এরকম হয়ে থাকবে। আমার বন্ধুরা, অপর আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, من عال 3 بنات فصفى أدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর হাদিসের মধ্যে বলেছেন, আজ না পাকুড় গ্রামের মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমার বাড়িতে যদি 3টে মেয়ে হয়, 3টে যদি কন্যা সন্তান হয়, তাদেরকে যদি সুন্দর শিষ্টাচার শেখাতে পারেন, ভালো আদব কায়দা শেখাতে পারেন, বড় হওয়ার পর তাকে যদি ভালো ঘর ভালো বর দেখে যদি বিয়ে দিতে পারেন, আর বিয়ের পরে তাদের সঙ্গে যদি সদাচরণ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 3 কন্যা সন্তানের বাবা আর মাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে।
ভাবা যায়? মানে এক হাদিসে বলা হচ্ছে জাহান্নাম হারাম, আরেক হাদিসে বলা হচ্ছে জান্নাতের দরজা খোলা। আচ্ছা, এবার এখানে আছেন দুজন মেয়ে আছে, দুটো মেয়ে আছে, কার কার? দুটো দুটো, এবার বেশি নাকি, সংখ্যা একটু বেশি। এবার মনে হয় আপনাদের মনটা খারাপ। বলে মৌলভী সাহেব, তিনজন যার তার জন্য জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এবার আমাদের জন্য কিছু আছে না রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাহ আলা ওয়া হুয়া কাহাতাইন। অন্যান্য আরো হাদিসের রাওয়ায়াত এসেছে, আমার দিকে